ষড়যন্ত্রের অংশ হতে পারে, যেহেতু জুলিয়াস সিজারের একটা সম্পৃক্ততা ছাত্রলীগের সাথে আছে। আর পতিত স্বৈরাচারের সকল ধরনের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং যারা দোসর ছিল তারা তো সর্বোচ্চ চেষ্টা করবেই যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি না হোক, বাংলাদেশের গণতন্ত্র যেন দৃঢ় না হয়। কোয়ালিফাইড শিক্ষার্থীদেরকে যখন ছাত্রদলের প্যানেলে মনোনীত করা হয়েছে, এই ভয়ে কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে ডাকসুর নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, বানচাল করার জন্য বিভিন্ন মহল উঠে পড়ে লেগেছে। কিছুক্ষণ আগে জুলিয়াস সিজার, যাকে ছাত্রলীগের সম্পৃক্ততার কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বা ভোটার তালিকা থেকে বহিষ্কার করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সে আবার রিট করেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে বারবার নানা সংকট সৃষ্টি হচ্ছে, এর পিছনে কোনো কারণ আছে কিনা বা কী সমস্যা আসলে? আপনি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে, সেই প্যানেলের আবিদ, হামিম, মায়েদ তারা কিন্তু স্ব জায়গায় মহিমান্বিত। তারা কিন্তু 5 আগস্টের আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিল এবং তারা খুব পরিচিত মুখ। আপনি জানেন, আবিদের একটা কথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, কেউ কাউকে ছেড়ে যায় না। এবং হামিম 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্নে একটা ক্যাম্পাসে যেরকম শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে কাজ করা লাগে, শিক্ষার্থীদের বিভিন্নভাবে উৎসাহিত করা লাগে, সেই কাজটা আমাদের ছাত্রদল প্যানেলে, জিএস প্যানেলের হামিম করেছে। এবং মায়েদ কিন্তু কত গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনি কিন্তু 5 আগস্টে যে ছাত্রজনতার জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেইখানে কিন্তু মায়ের সামনের সারির নেতৃত্ব প্রদান করেছে। যখন আমাদের এই বিপি, জিএস, এজিএস যখন প্যানেল ঘোষণা করেছে, তারপর থেকে কিন্তু ডাকসু নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ডাকসু নিয়ে কিন্তু রিট করাকরি শুরু হয়েছে। তার আগে কিন্তু আপনার যখন বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি, তখন কিন্তু বিভিন্ন সংগঠন ছাত্রদলকে কিন্তু বলতো ছাত্রদল ডাকসু চায় না। কিন্তু ছাত্রদল যে ডাকসু চায় সেটা কিন্তু প্যানেলের মাধ্যমে এবং শিক্ষার্থী বান্ধব যেই ছাত্র নেতৃত্ব আছে তাদেরকে যে ডাকসুর মনোনীত করেছে ছাত্রদল, এবং সেটা গণতান্ত্রিক উপায়ে। গণতান্ত্রিক উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু আপনার এই ডাকসুর বিপি, জিএস, এজিএস কিন্তু আপনার মনোনীত হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যখন একজন কোয়ালিফাইড শিক্ষার্থীদেরকে যখন ছাত্রদলের প্যানেলে মনোনীত করা হয়েছে, এই ভয়ে কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে ডাকসুর নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, বানচাল করার জন্য বিভিন্ন মহল উঠে পড়ে লেগেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, এগুলো করে কোনো লাভ নেই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু হবে এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেটের মাধ্যমে এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই প্যানেলটা হয়েছে, সেই প্যানেলের প্রতিটি জায়গায়, প্রতিটি সম্পাদক থেকে শুরু করে সব জায়গায় কিন্তু যোগ্য নেতৃত্ব দিয়েছে, প্রার্থী দিয়েছে এবং সেই প্রার্থীটা তারা ইনশাল্লাহ বিজয়ী হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। কোনো ধরনের কুটচাল, কোনো ধরনের ডাকসু নিয়ে বানচালের চেষ্টা এবং কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মেনে নিবে না বলে আমরা বিশ্বাস করি। হাইকোর্ট অনেক রায় দিয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আইনি জটিলতার কারণে আমরা যেটা মনে করি যে লেন্দি হয় আস্তে আস্তে, কিন্তু ডাকসুর জুলিয়াস সিজার তো বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি জুলিয়াস সিজারের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে দেখে কিন্তু তার প্রার্থিতা বাতিল করেছে। সেই ক্ষেত্রে নতুন করে এটা নিয়ে আজকে আপনি যে কথাটা বলেছেন, আজকেই মেবি ও রিট করেছে। তো সেই ক্ষেত্রে ওনার ব্যাপারটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে না 9 সেপ্টেম্বর আছে, আর ওইটা তো অলরেডি ওনাকে প্রার্থিতা বাতিল করেই দিয়েছে, সেক্ষেত্রে এইগুলো তো ষড়যন্ত্রের অংশ হতে পারে, যেহেতু জুলিয়াস সিজারের একটা সম্পৃক্ততা ছাত্রলীগের সাথে আছে। আর পতিত স্বৈরাচারের সকল ধরনের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং যারা দোসর ছিল তারা তো সর্বোচ্চ চেষ্টা করবেই যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি না হোক, বাংলাদেশের গণতন্ত্র যেন দৃঢ় না হয়। তাহলে তো মনে করেন আবার বাংলাদেশে ফ্যাসিজম সৃষ্টি হওয়ার সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি না যে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনটা এই জুলিয়াস সিজারের রিটের কারণে পেছাতে পারে কিনা, এটা আমরা মনে করছি, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি বাতিল ঘোষণা করে দিয়েছেন জুলিয়াস সিজারের প্রার্থীতা। তো সেই ক্ষেত্রে এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আবার জুলিয়াস সিজারের নাগরিক অধিকারও হতে পারে, সে রিট করতেই পারে। তো সেই ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে সে করেছে, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তার তদন্তের মাধ্যমে সে তার আপনার প্রার্থিতা বাতিল করেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না এরকম ডাকসু নিয়ে যেই তালবাহানা চলছে এটা দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হচ্ছে না। ইনশাল্লাহ 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি।